আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চতুর্থ অধ্যায়ে জটিল সংখ্যা থেকে কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তার ভিতরে এক নাম্বার হচ্ছে 2i এর বর্গমূল নির্ণয় করো এবং এককের ঘনমূল নির্ণয় করো অথবা একের ঘনমূল নির্ণয় করো। এই দুইটি প্রশ্ন প্রথমে সমাধান করব। তো প্রথমেই আমরা এই 2i এর বর্গমূল নির্ণয় করব। তো 2i এর বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে রুট নিতে হবে। তো এই কারণে যে আমরা লিখব যে ধরি 2i এর বর্গমূল সমান, এখানে আমরা এখানে নিচে লিখি যে বর্গমূল সমান √2i। তো এখন এই বর্গমূল নির্ণয় করতে হলে আমরা এর ভিতরে একটা মান নেব, সেটি হচ্ছে এই 2iটা ঠিক রেখে আমরা একটা প্লাসের 1 নিব আর একটা মাইনাসের 1 নিব। তো প্লাস আর মাইনাসের 1 নেওয়ার অর্থ হচ্ছে যে এই রুটের ভিতরে 2i কিন্তু আছে। এখন এই 1 প্লাস 2i, এখানে -1 আমরা জানি যে i স্কয়ার সমান সমান -1, এটা আমরা জানি। তাহলে এই i স্কয়ার সমান -1 হলে আমরা এখানে কি করতে পারি, প্লাস i স্কয়ার লিখতে পারি, যেহেতু i স্কয়ারের মান হচ্ছে -1। এবার এখানে আমরা যদি একটা সূত্র বসাই, a স্কয়ার, a কে 1 ধরব, তাহলে a স্কয়ার প্লাস 2ab, i কে হচ্ছে b ধরব, 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্রে পড়ে। তো এই সূত্রে পড়লে এটা 1 প্লাস i অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। তো ভিতরে হবে 1 প্লাস i এর হোল স্কয়ার। তো এখান থেকে যদি আমরা স্কয়ারের সাথে রুট উঠিয়ে দিই, তাহলে এখানে প্লাস মাইনাস 1 প্লাস i থাকে। তো এটাই হচ্ছে আমাদের 2i বা 2i এর বর্গমূল নির্ণয় করা হলো। এখন আমরা এককের ঘনমূল নির্ণয় করব। এককের ঘনমূল মানে একের ঘনমূল বা একের যে তিনটি মূল আছে, এই তিনটা মূল আমরা এখন নির্ণয় করব। তো এককের ঘনমূলের জন্য আমরা প্রথমেই ধরে নিব যে ধরি এই কিউব রুট 1, এটা হচ্ছে এককের ঘনমূল, এইটা সমান সমান ধরে নিলাম আমরা x। এবার উভয় পক্ষে যদি ঘন করি, কিউব রুট 1 এর কিউব সমান x এর কিউব, এই কিউব এবং এই যে কিউব রুট যেটা আছে এটা উঠে যায়, তাহলে 1 সমান সমান x কিউব থাকে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে x কিউব মাইনাস 1, 1টা এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, আর এই পাশে কিছু থাকে না মানে 0। তাহলে এই সমীকরণটা দাঁড়ায় হচ্ছে x কিউব মাইনাস 1 সমান সমান 0। এখন এখানে যদি আমরা 1 এর সাথে আমরা একটা কিউব ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউব যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু আমরা বসাতে পারি। তো a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে আমরা লিখতে পারি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে এখানে a মাইনাস b মানে হচ্ছে এর জায়গা হবে x, তাহলে x মাইনাস 1, তারপরে হচ্ছে a স্কোয়ার, তার মানে হচ্ছে x এর স্কোয়ার, তারপরে প্লাস ab, তার মানে x ইন্টু এটা, এবার প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার বা 1, এটা সমান সমান 0। তো আমরা এটাকে লিখতে পারি সমাধান আকারে যে হয় x মাইনাস 1 সমান 0 অথবা x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান সমান 0। তার মানে x সমান সমান 1, এইটা হচ্ছে একটা মূল। আর এইখানে এই যে এটা পেয়েছি আমরা, এখানে x স্কোয়ার প্লাস x প্লাস 1, এটা কি আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে না, যে দ্বিঘাত সমীকরণে কি ছিল, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তো এটা আমরা নোট হিসেবে লিখছি এই পাশে, আমার মূল অঙ্কটা কিন্তু এই পাশে। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হলে এখানে দ্বিঘাত সমীকরণ যেহেতু মূল ছিল দুইটি, তো সেই দুইটি হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac
ডিভাইডেড বাই 2a, এটা ছিল সূত্র, অর্থাৎ একটা প্লাসের ছিল আর একটা মাইনাসের ছিল। তো একইভাবে এটাও তো আমার একটা দ্বিঘাত সমীকরণ, তার মানে কি এখানে এই এক্স স্কোয়ার প্লাস, এই যে এখানে যদি a এর মান 1 ধরি তাহলে a x স্কোয়ার প্লাস এখানে 1 ধরলে bx প্লাস c 1। তো এখানে এই সূত্র অনুযায়ী আমাদের দুইটা মূল রয়েছে, সেই দুইটা মূল কি কি আমরা এখানে একটু লিখি। তো মূল দুটি হচ্ছে, এখানেও x আছে যেহেতু x সমান এখানে প্রথমে মাইনাস বি, তো মাইনাস বিটা মানে মূলত হচ্ছে x এর সহগ, তো এখানে x এর সহগ 1 আছে, তাহলে এখানে হবে মাইনাস বি মানে মাইনাস 1। এরপরে আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে x এর সহগ হচ্ছে b, তাহলে b হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস 4ac, a মানে হচ্ছে x স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর c মানেও হচ্ছে এখানে 1। c কোনটা? c হচ্ছে x বর্জিত পদ যেটা, সেটা হচ্ছে c, আমরা এর আগের অধ্যায়ে দেখে এসেছি। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এখানে 2a মানে হচ্ছে এখানে 1, তার মানে x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 এর স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে -3, 4 থেকে 1 গেলে -3 থাকে ডিভাইডেড বাই 2। তো এখানে দুইটা মূল আছে, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে। তো যেহেতু আমাদের তিনটা ঘনমূল বের করতে বলেছে, তো আমরা লিখবো যে একটা হচ্ছে x সমান 1 একটা মূল, আর একটা হচ্ছে x সমান -1, এখানে প্লাস মাইনাস দুইটা আছে, একটা লিখবো প্লাস রুট -3 ডিভাইডেড 2, আর একটা হচ্ছে x ইকুয়াল এখানে প্লাস দিয়েছি তাহলে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে তিনটা মূল, যেখানে এখানে রুটের ভিতরে যেহেতু মাইনাস আছে অর্থাৎ কাল্পনিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কাল্পনিক ঘনমূল আর একটা হচ্ছে বাস্তব ঘনমূল। তার মানে হচ্ছে যে এককের যে ঘনমূল থাকে এর ভিতরে একটা থাকে বাস্তব, এই যে 1, আর দুইটা থাকে কাল্পনিক ঘনমূল। এখান থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিয়ে দেয় যে এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো, তখন এই কাল্পনিক ঘনমূল এই দুইটা লিখতে হয়। তো এই দুইটা কাল্পনিক ঘনমূল লিখতে হলে i দ্বারা আমরা একে প্রকাশ করব। কেন i দ্বারা? i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। এখন এই x কে যদি আমরা এখানে -1 প্লাস এই -3 মানে কি, -3 সাথে মানে 3 এর সাথে -1 গুণ করে তো -3 হয়। তো যেহেতু -1 আছে, এই -1 হচ্ছে i স্কয়ারের মান, তাহলে আমরা রুটের ভিতরে কি করতে পারি, i স্কয়ার ইনটু 3 লিখতে পারি। তো i স্কয়ারের মান হচ্ছে -3, তাহলে 3 কিন্তু +3 হয়ে যাবে, তাহলে এখানে ডিভাইডেড বাই 2। আবার এখানে x ইকুয়াল -1 মাইনাস একইভাবে এখানে i স্কয়ার ইনটু 3 হয়ে যাবে ডিভাইডেড বাই 2। তাহলে x এর মান এখানে পাবো আমরা -1 প্লাস এই i স্কয়ারটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে স্কয়ার রুটে কেটে যায়, এখানে বাইরে শুধু i থাকে আর ভিতরে প্লাসের √3 থাকে ডিভাইডেড বাই 2। আর এখানে থাকে x ইকুয়াল -1 মাইনাস এখানেও i ভিতরে প্লাসের √3 ডিভাইডেড বাই 2। তাহলে এই যে আমরা x সমান সমান একটা পেলাম 1, x সমান -1 প্লাস i √3 বাই 2, x সমান -1 মাইনাস i √3 বাই 2। এই যে এককের যে তিনটা ঘনমূল আছে, এই তিনটা ঘনমূলই আমাদের পরীক্ষায় আসে যে এককের ঘনমূল তিনটি লেখো। আবার অনেক সময় দিয়ে দেয় অতি সংক্ষিপ্তের মধ্যে যে এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো। তো কাল্পনিক ঘনমূল দুটি হচ্ছে এই যে i সহ যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে কাল্পনিক ঘনমূল। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমরা এককের যে ঘনমূল তিনটি যোগফল 0, আমরা একটা সূত্র লিখেছিলাম বেসিক ক্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান 0। এটা একটু দেখব। আমরা একটু আগে যে এককের ঘনমূল তিনটা নির্ণয় করলাম, 1 -1 প্লাস i √3 বাই 2 আর -1 মাইনাস i √3 বাই 2। এই যে তিনটা ঘনমূল, এই তিনটা যোগ করে 0 পাবো, এটাই প্রমাণ করব। তার আগে বলি এই 1 প্লাস ওমেগা স্কয়ার কি।
তো এখানে যেহেতু তিনটা ঘনমূল পেয়েছি আমরা, এই তিনটা ঘনমূলের প্রথমটা হচ্ছে কি বাস্তব, আর বাস্তবটা হচ্ছে 1, এখানে হচ্ছে বাস্তব, আর ওমেগা হচ্ছে এই যে দ্বিতীয় যে ঘনমূলটা পেয়েছি এটাকে বলে ওমেগা, আর 3 নাম্বার যে ঘনমূল পেয়েছি এটাকে বলে ওমেগা স্কয়ার। কাল্পনিক যে দুইটা ঘনমূল সেটা একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার, এই কারণেই এখানে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার = 0 লেখা হয়। তো আমরা দেখব যে এই তিনটা যোগ করে 0 পাই কিনা। তো এখানে তাহলে প্রথমটা আছে 1 প্লাস, আমরা এটা যেহেতু এর সাথে মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব -1 প্লাস রুট ওভার, সরি এখানে i আছে i√3 ডিভাইডেড বাই 2, এর সাথে যোগ হবে হচ্ছে 3 নাম্বার ঘনমূল যেটা আছে মাইনাস, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দেব -1 মাইনাস i√3/2, এরপরে আমরা যোগ করব হচ্ছে এখানে যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে এই প্লাস দিয়ে ভাগ 2 আছে, 2টা এই -1 এর সাথেও আছে i√3 এর সাথেও আছে, তো আমরা একবারে এখানে গুণ আছে এই প্লাসের সাথে, এটা আমরা টোটালটা সবাইকে বন্টন করে দিব। কিভাবে? প্রথমে অথবা ব্র্যাকেটের ভিতরে প্রথমে আমরা কাজ করে নিই, প্লাস এখানে ব্র্যাকেটের ভিতরে -1/2 প্লাস i√3 ডিভাইডেড বাই 2, জাস্ট দুইটাকে এই 2 এর সাথে কি করে দিলাম, ভাগ করে দিলাম, প্লাস এখানেও -1/2 মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে 1 প্লাস এখানে আমরা পাবো হচ্ছে, যদি এই প্লাসের সাথে এটাকে গুণ করে দিই তাহলে এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে এখানে হবে 1 মাইনাস -1/2, আর এখানে প্লাস তার মানে এখানে প্লাস i√3/2 থাকবে, আর এখানে আছে -1 আর এখানে প্লাস, তার মানে প্লাস মাইনাসে -1/2, আর এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস i√3 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে প্লাস মাইনাস যদি কাটাকাটি করা যায়, এখানে মাইনাসের i√3 এখানে প্লাসের i√3 এটা কাটা যায়, আর এখানে থাকে 1 মাইনাস এখানে হচ্ছে 1/2 আর এখানে -1/2, তো মাইনাস মাইনাস দুইটা মাইনাস 1/2, তো হাফ আর হাফ যোগ করলে হয় মাইনাসের তাহলে 1 = 0। তাহলে আমাদের এখানে এককের যে ঘনমূল তিনটি ছিল সেই তিনটির যোগফল আমরা দেখলাম যে 0 আসে। এবারে যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে 3 - 4i এর পরম মান কত। আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম পরম মান বের করতে হলে যে এই যে সংখ্যা দুটো থাকে, একটা হচ্ছে এই বাস্তব সংখ্যা এখানে, আর এখানে 4 একটা বাস্তব সংখ্যা অর্থাৎ কাল্পনিক সংখ্যার সাথে যেটা থাকে, এই দুইটার বর্গমূল করলে আমরা পরম মান পাবো। অর্থাৎ এখানে 3 - 4i এর পরম মান বের করতে হলে আমরা কি করব, রুট ওভার এই যে দুইটা সংখ্যা আছে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার বর্গ করে দিব। তো এখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার 3 এর স্কয়ার করলে 9 আর 4 এর স্কয়ার করলে 16, তাহলে 16 আর 9 25 = 5 পাবো। তো এটাই হচ্ছে 3 - 4i এর পরম মান। তাহলে এটা আমাদের অ্যানসার। এরপরে আমরা 5 নাম্বার যেটি আছে a + ib = 0 হলে a² + b² এর মান কত। এই যে a² + b² এর মান আমাদের বের করতে হবে। তো a² + b² এর মান নির্ণয় করতে হলে আমাদের যেটা দেওয়া আছে সেটা দিয়েই আমরা শুরু করব। তো প্রথমে লিখব দেওয়া আছে a + ib = 0। তো আমরা a সমান এই ib এর পাশে প্লাস আছে, ডান পাশে গেলে মাইনাস হবে, -ib লিখতে পারবো। তো উভয় পক্ষে যদি বর্গ করি a² = -ib এর স্কয়ার, তাহলে আমরা পাবো a² এখানে মাইনাসটা স্কয়ার করলে প্লাস হবে, তাহলে i² b² পাবো। এখন এই i² আমরা জানি কি -1, তাহলে এখানে -1 মানে কি -b² হবে। তো a² = -b² পাবো,
যেহেতু আই স্কোয়ারের মান হচ্ছে কি -1, তাহলে এই মাইনাস বি স্কোয়ারটা আমরা যদি ইকুয়ালের এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ পাশে শূন্য থাকে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, এ স্কোয়ার বি স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে এটি আমার অ্যান্সার। এরপরে 6 নাম্বার যে অঙ্কটি, এখানে 4 + 3i এর মডুলাস ও আর্গুমেন্ট কত। তো মডুলাস মানে হচ্ছে পরম মান। তো পরম মান হচ্ছে কিভাবে বের করতে হয়, যে এখানে পরম মান আমরা এই যে একটি মান কিন্তু করেছি, তো এখানে পরম মান হচ্ছে আমাদের যেটা দেওয়া থাকবে 4 + 3i, এটার পরম মান এভাবে লিখে আমরা জাস্ট রুট দিব। রুটের ভিতরে কি করব, যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ একটা বাস্তব সংখ্যা আর একটা কাল্পনিকের সাথে যে স্বাভাবিক সংখ্যা থাকবে, এই দুটার বর্গ করে দেব। 4² + 3² তাহলে হবে √16 + 9। আসলে এই ধরনের অঙ্ক বারবার আসে, এই কারণে আমি একই ধরনের দুইটা অঙ্ক এখানে করা হয়েছে, জাস্ট এই আর্গুমেন্টটা বের করার জন্য এখানে এই অঙ্কটা আবার করলাম। যদিও এটা 3 - 4i আর এটা 4 + 3i, দুইটা অঙ্ক। তো আমরা এখানে রুট কত পাবো, 16 আর 9 হচ্ছে 25, তো এটা ক্যালকুলেশন করলে আমরা 5 পাবো। তাহলে এটার পরম মান বা মডুলাস যেটা, সেই মডুলাস হচ্ছে কি পেলাম, মডুলাস হচ্ছে 5। আর আর্গুমেন্ট কি পাবো, আর্গুমেন্টের সূত্র হচ্ছে tan ইনভার্স, এই যে দ্বিতীয়টা ভাগ হচ্ছে প্রথমটা, এই যে অঙ্কে যেটা থাকে দ্বিতীয়টা হচ্ছে, অর্থাৎ কাল্পনিক যেটা থাকে এখানে হচ্ছে 3 আছে আর এখানে নিচে আছে 4 হবে। তো এটাই হচ্ছে তার আর্গুমেন্টের মান। এখন সর্বশেষ যে 7 নাম্বার অঙ্কটি আছে, সেই অঙ্কটি আমরা করব, সেটি হচ্ছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে। এখানে প্রশ্নে দেওয়া থাকে এই শব্দটি, যে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে 1 + ω + 2ω² এর পাওয়ার 6 এর মান কত। তো এখানে যে কোনো একটা মান আমাদেরকে বের করতে বলতে পারে। তো এই মানটি বের করতে হলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখি আমরা যে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, 1 + ω + ω² সমান 0, অর্থাৎ এককের যে কাল্পনিক ঘনমূল এবং বাস্তব ঘনমূল, অর্থাৎ তিনটা ঘনমূলের যে যোগফল 0 ছিল, সেই সূত্রটা এখানে ব্যবহার করব। তো এই ফরম্যাটে আমাকে আনতে হবে। আনতে হলে আমাদের কি করতে হবে, 1 + ω + এখানে ω² বানাতে হবে। তো এটা বানানোর পরে এখানে কিন্তু আমার ω² নেই, আছে দুইটা ω²। 2ω² মানে কি, দুইটা ω², তো আমি একটা ω² লিখেছি এখানে, প্লাস এখানে আরেকটা ω² দিয়ে দিলাম, তাহলে কিন্তু 2ω² থাকলো। এর পাওয়ার ছিল 6, এটা বসিয়ে দিব, সমান এখানে 1 + ω + ω², এই পর্যন্ত হচ্ছে আমার কি মান হচ্ছে 0, এই যে সূত্র আমি লিখে রেখেছি। তাহলে 0 + ω² পেলাম, পাওয়ার পাবো 6 সমান, তাহলে ω² এর পাওয়ার হচ্ছে 6। তো এই স্কোয়ার আর এই 6 তাহলে গুণ করলে কত হবে, 12, 6 × 2 = 12। তো ওমেগার পাওয়ার 12, তার মানে হচ্ছে আমরা ওমেগা 12 মান আমরা জানি না, কিন্তু ω³ = 1 এটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ω³ তার পাওয়ার যদি 4 দিই তাহলে কিন্তু 3 × 4 = 12 পাওয়ার থাকছে। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে ω³ এর মান হচ্ছে 1 আর তার পাওয়ার হচ্ছে 4, তার মানে হচ্ছে 1 হচ্ছে এর মান, অ্যান্সার হবে 1। তো এই অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট ওই দুইটা সূত্র মনে রাখতে হবে, তাহলেই পারা যাবে।